আজকে আলোচনা হবে বচনের বিরোধিতা তৃতীয় অধ্যায়। কি বচনের বিরোধিতা, বচনের বিরোধিতা আজকে আলোচনা হবে। কি বচনের বিরোধিতা, তৃতীয় অধ্যায়, কিন্তু এটা বচনের বিরোধিতা তৃতীয় অধ্যায়। প্রথমে আমরা জানব ছকটি। এই ছক থেকে আমাদের আর কি ফাইনাল পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় আসবেই। এ ই আই ও, এ ই হবে কি বিপরীত, বিপরীত বিরোধিতা। এখান থেকে কোশ্চেন আসবে যে বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়। উত্তরটি হবে এ এবং ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতা হয়। বাঁচতে পারে এ ই মধ্যে, এ ই বচনের মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে, তাহলে উত্তরটি হবে বিপরীত বিরোধিতা। নিচে একবারে আসবো। অধীন, অধীন বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। এখান থেকেও সেম কোশ্চেন হবে যে অধীন বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়, তাহলে উত্তরটি লিখবে আই এবং ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা হয়। আসতে পারে যে আই এবং ও বচনের মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে, তাহলে উত্তরটি হবে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক রয়েছে। নেক্সট, অসম, অসম বিরোধিতা। তাহলে আসবে কি যে অসম বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়। এ আর আই বা অসম বা এ আর আইয়ের মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে, অসম। তাহলে এটাও হবে অসম। অসম বিরোধিতা, এটাও কিন্তু অসম বিরোধিতা। তার মানে অসম বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়, তাহলে উত্তরটি হবে এ এবং আই, ই এবং ও বচনের মধ্যে অসম বিরোধিতা হয়। এইভাবে কোশ্চিন হয় তোমাদের। নেক্সট, ই আর আই কি লিখবে, বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এখানেও কোশ্চেন হবে যে বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়, আই এবং ই বচনের মধ্যে হয়। সেম এ আর ও এর মধ্যে কি হবে, বিরুদ্ধ। এটাও বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। তার মানে যদি কোশ্চেন হয় যে বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়, তাহলে উত্তরটি লিখবে এ এবং ও, ই এবং আই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা হয়। কেমন বাঁচতে পারে যে ও এবং ই না, এ এবং ও বচনের মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে, বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ রয়েছে। এইভাবে এখান থেকে তোমাদের কোশ্চিন আসবেই। বা এটা কি সামান্য, সামান্য সদর্থক। আর এটা সামান্য নয়ার্থক। এটা কি সামান্য নয়ার্থক। পরীক্ষা আসতে পারে সামান্য সদর্থক মানে এ বচন এবং সামান্য নয়ার্থক মানে ই বচন। তার মানে সামান্য সদর্থক এবং সামান্য নয়ার্থক বচনের মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে, তাহলে উত্তরটি ওটাই হবে বিপরীত বিরোধিতার সম্পর্ক রয়েছে। আর এটা বিশেষ, বিশেষ সদর্থক। আর এটা বিশেষ নয়ার্থক। এটা কি বিশেষ নয়ার্থক। তাহলে পরীক্ষা আসবে বিশেষ সদর্থক এবং বিশেষ নয়ার্থক
বচনের মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে, তাহলে উত্তরটি কি লিখবে? অধীন, বিপরীত, বিরোধিতার সম্বন্ধ রয়েছে। এইভাবেই কোশ্চিন আসবে। বা আসতে পারে বিশেষ নয়ার্থক এবং সামান্য নয়ার্থক বচনের মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে, তাহলে কি লিখবে? অসম বিরোধিতার সম্পর্ক রয়েছে। বিশেষ সদর্থক এবং সামান্য সদর্থক বচনের মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে, তাহলে উত্তরটি হবে কি? অসম বিরোধিতার সম্পর্ক রয়েছে। বা সামান্য সদর্থক এবং বিশেষ নয়ার্থক বচনের মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে, তার উত্তরটি হবে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ রয়েছে। এইভাবে যদি তোমরা পড়াশোনা করো, এখান থেকে তোমাদের 2025-এ শর্ট কোশ্চিন আসবেই একবারে 100%। এই ছকটি যদি তোমরা ভালো মতো করে বুঝে যাও, তাহলেই তোমরা অনায়াসেই এখান থেকে যে ধরনের কোশ্চিন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবেই। খুবই সহজ। দর্শন এমন একটি সাবজেক্ট, শুধু যদি তোমরা পড়াশোনা করো বুঝে, তাহলে 100-তে 100 পাবেই, কোথাও নাম্বার কাটবে না। ওকে, ফিলোসফি হলো নাম্বার তোলানোর সাবজেক্ট। খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা প্রথম থেকেই ভালো মতো করে ফিলোসফি সাবজেক্টটি বুঝে বুঝে পড়বে। বই থেকে, টেক্সট বই থেকে ওই সাজেশনের পিছনে ছুটবে না। যদি প্রথম থেকে সাজেশনের পিছনে তোমরা ছুটাছুটি করো, তাহলে দেখবে রেজাল্ট ওই সাজেশনের মতোই হবে, চটি বইয়ের মতো। ওকে, তাহলে এখান থেকে তোমরা ভালো মতো করে বুঝে নেবে। এই ছকটি খুবই সোজা, তোমাদেরও টেক্সট বইয়ে কিন্তু এই ছকটি আছে। ওকে, তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।